রাকসু নির্বাচন নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? দেখুন, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলনের শেষ দিন ছিল এবং শেষ দিনেই চরম উত্তেজনাকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেই সময় মূলত একটি ইস্যু, সেটি ছাত্রদল থেকে দু একটি সংগঠনও কিন্তু করছে যে প্রথম বর্ষের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ, এটি যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতেই গতকালকে যে উদ্বুদ্ধ পরিস্থিতি, সেটি যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সেটি সৃষ্টি হয়েছিল এবং সেইখানে অনেকটাই সংঘর্ষ পর্যায়ে চলে গেছিল। যদিও সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরা এসে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার ফলে হয়তো যে রণক্ষেত্র হওয়ার যে সম্ভাবনা ছিল সেখান থেকে পরিত্রাণ পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। যদিও দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, একে অপরের সাথে কথা কাটাকাটি হয়েছে, তবে অনেকেই হয়তো ধারণা করেছিল যে এই পর্যায়টি হয়তো সংঘর্ষ বা রণক্ষেত্রের রূপ নেবে, তো শেষ পর্যন্ত সেটি সে থেকে পরিত্রাণ পেয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন ভূমিকা পালন করছেন, নির্বাচন কমিশন এখানে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং রাবি প্রশাসনের তাৎক্ষণিক যে সিদ্ধান্ত ছিল সেগুলো সার্বিক পরিস্থিতি মিলে বিশ্ববিদ্যালয়ের সেই উদ্বুদ্ধ পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। গতকালকে বিকেলে 5:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, সকলকে নিয়ে সিনেট ভবনে নির্বাচন কমিশন বসেছিলেন এবং সেখানেও তাদের যে দাবিগুলো এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে ছাত্র দল মূলত তাদের যে মূল দাবিটি ছিল যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের তাদেরকে নির্বাচনের অর্থাৎ তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের যে দাবিটি, সেই দাবিতে তারা এখন পর্যন্ত অনড় রয়েছে। তবে এই বিষয় নিয়ে আজকে রাকসু যে নির্বাচন কমিশন রয়েছে তারা বসার কথা রয়েছে এবং তারা বলেছেন যে আজকে বসে হয়তো একটি সিদ্ধান্ত তারা উপনীত হতে পারবেন যে পরবর্তীতে তারা কি করতে যাচ্ছেন সে বিষয়টি হয়তো দিক নির্দেশনা আসবে। এবং গতকালকে যেহেতু মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ছিল, আজ থেকে মনোনয়ন দাখিলের অর্থাৎ আজকে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন 1 তারিখ, 4 তারিখ এবং 7 সেপ্টেম্বর পর্যন্ত দাখিল করার যে তফসিল অনুযায়ী দাখিলের তারিখ নির্ধারিত রয়েছে। সেই সাথে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে হচ্ছে 16 সেপ্টেম্বর এবং সবকিছু ঠিক থাকলে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক এটি তফসিল অনুযায়ী এটি হওয়ার কথা রয়েছে। এখন যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, সেটি এখন পর্যন্ত ক্যাম্পাসে যে গতকালকের রেশ কিন্তু এখনো কাটেনি। আমরা এখনো দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছেন, প্রত্যেকের মধ্যেই কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছে যে নির্দিষ্ট সময়ে আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা বা এখানে নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিতে পারবেন কিনা সেটিও সংশয় দেখা দিয়েছে। কেননা যদি প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণ এই সিদ্ধান্তটি নির্বাচন কমিশন মেনে নেয়, তাহলে কিন্তু এখানে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণ এবং ভোটার তালিকা প্রণয়ন সেক্ষেত্রে আবার সময় লাগবে। এক্ষেত্রে এই কয়েক দফা কিন্তু নির্বাচনের যে তারিখ সেটি পেছানো হয়েছে। প্রথমে ছিল 15 তারিখ, এরপরে গেল 28 তারিখ, তারপরে আবার ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু এসে দাঁড়িয়েছে 25 সেপ্টেম্বরে। তো এখন কয়েক দফা পরিবর্তনের ফলে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এখন শঙ্কা দেখা দিয়েছে সঠিক সময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।